কোনোভাবেই আশা পূরণ হচ্ছে না, কসম করে আল্লাহর বলছি ইনশাআল্লাহ হতে পারে 1 মিনিটই আশা পূরণ হবে। পড়তে পড়তে যা ভাববেন সাথে সাথে তাই পাবেন। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো খুব সহজ আমল, সেটি হলো ইসমে আজমের আমল। মনের আশা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য ইসমে আজমের একটি শক্তিশালী দোয়া। যে ইসমে আজমের ব্যাপারে কি বলা হয়েছে, আমি একটি হাদিস শুধু আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটি কি। এক হাদিসে আছে যে আবদুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামি রাজিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া এভাবে বলতে শুনেছেন। মানে এক ব্যক্তি দোয়া করেছিল, এক সাহাবী তাকে এভাবে বলতে শুনেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলি শুনে তিনি বলেন, সেই মহান সত্তার শপথ কসম যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, দোয়া করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তো প্রিয় ভাই, নবীজি কসম করে বলেছেন যে আপনার দোয়া কবুল হবেই হবে। এটা আমার কোনো বানানো আপনাকে কেসা কাহিনী গল্প বললাম না। এবারে বলবেন আমি তো ইসমে আজম পড়ি, তো আমার দোয়া কেন কবুল হয় না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, দোয়া কবুলের জন্য আপনাকে হারাম থেকে বাঁচতে হবে সম্পূর্ণরূপে। হারাম থেকে যদি আপনি না বাঁচেন তাহলে দোয়া কবুল হবে না। কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ হলো পবিত্র, মহাপবিত্র, আর পবিত্র ছাড়া আপনার কোনো জিনিস কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি সফরে করছে, দুটো হাত উঠিয়ে ইয়া রব্বি বলছে, তার খাওয়া হারাম, পান করাও হারাম, পোশাকও হারাম, সবই হারাম। তো কেমন করে তার দোয়া কবুল হতে পারে? এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস। তাই দোয়া কবুলের জন্য সর্বপ্রথম যেটা কাজ, হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। হারাম থেকে না বাঁচতে গেলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, পূর্ণ ভরসা আল্লাহর ওপর করতে হবে। দেখেন, আমি আপনাকে আমার কোনো ভিডিওতেই বলবো না হাদিসের বাইরে। যত চেষ্টা করবে ইনশাল্লাহ, হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু হাদিস থেকেই বলবো, আর পূর্ণ মুমিন হওয়ার কথা বলবো, মুত্তাকি হওয়ার কথা বলবো। পূর্ণ মুমিন মুত্তাকি হতে গেলে, হারাম থেকে বাঁচতে গেলে আপনার আশা পূরণ হবেই।